সময় নুনের গুণনা করার সময় জিহ্বাটা এই দাঁতের উপরে তালুর সাথে লেগে থাকবে আর আওয়াজটা যাবে নাকে। পড়েন তো দেখি, ইলাহিন নাস। আবার বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। الذي يوسوس না, আটকে দিবেন, ইউওয়াসউইসু বলেন। আবার খেয়াল করেন, ইউওয়াসউইসু। ঠিক আছে, আল্লাযী ইউওয়াসউইসু বলেন, ইউওয়াসউইসু الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আমাদের ক্লাসটাকে আমরা লাইভ প্রোগ্রামে করছি, এজন্য তোমাদের কাছে আহ্বান হচ্ছে এমন, আমরা অযথা কথা বলবো না ইনশাআল্লাহ। আর অ্যাজ লাইক আমি যেভাবে বলি ঠিক তোমরাও তোমাদের শিক্ষার্থীদেরকে সেভাবে পড়াবে। তোমার প্রথম শিক্ষার্থী হতে পারে তোমার ছোট বোন, হতে পারে তোমার মা, হতে পারে বাবা। অর্থাৎ কোরআন শেখা এবং জানার ক্ষেত্রে, শেখানোর ক্ষেত্রে বয়সের কোনো রেস্ট্রিকশন নেই। রাসূলের কাছে যেমন 11 বছরের সাহাবী, আবার 70 বছরের সাহাবীও কোরআন শিখেছেন। সুতরাং কোরআন শিক্ষার ক্ষেত্রে কোনো বয়সের সীমাবদ্ধতা নেই। আমরা আশা করি কোরআন যিনি পড়াবেন তিনি সবচেয়ে বেশি বিনয়ী হবেন। কোন শিক্ষার্থী যদি না পারে, এত ভারস না, এত বড় হয়েছে, এত বড় ক্লাসে পড়ছ, এই কথাগুলো আমরা বর্জন করব। বরং তাকে উৎসাহ দেওয়ার জন্য বলবো যে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। মনে থাকবে? আমি জানি সে ভুল পড়েছে, তারপরে আমি কি বলবো? মাশাআল্লাহ না, মাশাআল্লাহ বলেন। শুকরিয়া। প্রথম ক্লাস শুরু করছি আমরা। খাতা কলম সবার আছে? একটু দেখি আমরা যা টাচ করব এই বোর্ডে, হোয়াইট বোর্ডে যা টাচ করব সবাই লিখে ফেলবেন। হ্যাঁ, এমন কেউ যেন না থাকেন লিখছে না, লিখতে পারছে না, এমন কেউ যেন না থাকেন। আর আগামী দিন থেকে যারা একটু মানে লম্বা কম, তারা সামনে বসবেন, অথবা এই দুই এক বেঞ্চে বসলে দেখতে পাবেন। আমরা লেখার পরে পাশের শিক্ষার্থীকে জিজ্ঞেস করব না, হাত তুলবো, তাহলে এই পড়াটা আমি আবার বোঝাবো। ঠিক আছে? এই যে আপনারা কথা বলছেন, এখন সব কথা আমার সাথে বলবেন। হ্যাঁ, আর আমার দিকে মোতাবাজ্জি থাকবেন ইনশাআল্লাহ। প্রথম ক্লাস আমরা শুরু করতে চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুকরিয়া জ্ঞাপন করছি মহান বাড়ি তাআলার দরবারে যে মালিক আমাদেরকে কোরআনুল কারীম শেখার উদ্দেশ্যে বুরহানুদ্দিন কামিল মাদ্রাসার এই শিক্ষার্থীদেরকে নিয়ে আজকের আয়োজনে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোরআন আমরা সকলেই পড়তে জানি,
যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আমাদের সকলের, এই কোরআন আবার অন্যকে শেখানোর ক্ষেত্রে অনেক দন্য দশা হয়। তোমরা কি আমার দিকে খেয়াল করছো? ওইদিকে না, আমার দিকে। এখানে তো আসলে অরিজিনাল লাইভ নাকি, নকল লাইভ দেখবো না আমরা, ঠিক আছে। কোরআন শেখানোর ক্ষেত্রে কোন উস্তাদের কাছে 6 মাস পড়লে একজন শুদ্ধ করে কোরআন পড়তে পারে, আবার কোন উস্তাদের কাছে 2 বছর পড়লেও কোরআন খতম হয় না, যেমন মক্তবের অবস্থা। আমাদের কোরআন শেখানোর ক্ষেত্রে কিছু দণ্ডদশা রয়েছে। যেমন গার্ডিয়ানরা ফলো করেন 1 বছর 5টা-6টা বিষয় পড়ে ক্লাস 2 পার করে 3 তে উঠেছে, একই শিক্ষার্থী মক্তবে পড়লো এক বিষয়, তার মানে কোরআন, সে কোরআনটা শেষ করতে পারলো না। এই জন্য গার্ডিয়ানের খুব মনে ব্যথা হয়, 2 বছর মক্তবে পড়ালাম, এত লং সিলেবাস, এটা কে পড়বে? কোরআনকে আমরা খুব কঠিন করে তুলেছি জাতির কাছে। একই উস্তাদ হেফজখানায় পড়ালে তার ছাত্রদের তেলাওয়াত শুনতে মন চায় এবং এই ছাত্ররা বহির্বিশ্ব কম্পিটিশনে যায়। আর একই উস্তাদ মক্তবে পড়ালে ছাত্রদের পড়ার মান এক হয় না। তার মানে হলো মক্তবে শেখানোর ক্ষেত্রে আমরা খুব অমনোযোগী, কিংবা মক্তবের সাইডটাকে আমরা দুর্বল চোখে দেখছি, অবহেলা করছি। সবগুলো বিষয়কে গুছিয়ে আলিয়া মাদ্রাসায় আমরা যারা পড়াশোনা করছি, অন্যান্য বিষয়ের চাপে কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করে পড়ানোর ধরন শিক্ষা অথবা অনুবাদ জানার সময়টুকু আমাদের হয়ে ওঠে না। আসলে স্বল্প সময় সহজ পদ্ধতিতে কিভাবে কোরআন শেখা যায় এবং অন্যকে শেখানো যায়, এই পদ্ধতিটা আমরা দিতে চাই। আমরা জানি তোমরা সকলেই কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারো, কিংবা তোমরা কোরআন রমাদান কারিমে অনেকে খতম করবে। কিন্তু আমার প্রিয় ছোট বোন, ভাই কিংবা মা, বাবা, যারা কোরআনের আলো থেকে দূরে, কোরআনের আলোয় আলোকিত নন, তাদেরকে কিভাবে সহজে আমরা শেখাবো, এই পদ্ধতি তোমাদের কাছে উপস্থাপন করছি। সবটুকুন দয়া মুনিব মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুকরিয়া আদায় করছি বুরহানুদ্দিন কামিল মাদ্রাসা অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং যারা এই কোরআনের আয়োজনের জন্য তাদের স্পেসকে উজাড় করে দিয়েছেন এবং এই মাদ্রাসার কক্ষ ছেড়ে দিয়েছেন। আল্লাহ যেন তাদেরকে নেয়ামাল বদল দান করেন। সাথে সাথে কৃতজ্ঞতা সে গার্ডিয়ানদের যারা তাদের সন্তানদেরকে কোরআন শেখার সুযোগে তাদেরকে এই অনুষ্ঠানে শামিল করার জন্য ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই উভয় কর্তৃপক্ষকে হাসরের ময়দানে এই কোরআন শেখার প্ল্যানকে তাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিন, আমিন। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রথম পর্ব, প্রথম ক্লাস শিখবো। তোমাদের কাছে কি সিলেবাসটা আছে না? আচ্ছা, যারা পাওনি সিলেবাস আমরা দিব, আমাদের ওস্তাদের কাছে আছে। আর যাদের কাছে আছে একটা সিলেবাস আমাকে শেয়ার করো। হ্যাঁ জি, প্রথম ক্লাস আবার লেখা দেখছি, আল কোরআনুল আযীম এর গুরুত্ব দলিল সহ উপস্থাপন করা। আজকে একটি আয়াত বলছি, আজকের ক্লাস লিখবে ক্লাস 1 নম্বর ক্লাস, কিন্তু পার্ট 2, প্রত্যেকটি ক্লাসের 2টা পার্ট না, পার্ট 2। এখানে লিখবেন 39 নম্বর সূরা 9 নম্বর আয়াত, সূরা জুমার। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। মালিক বলছেন, যারা জানেন আর যারা জানেন না উভয় এক সমান না। তার মানে যাদের কাছে কোরআনের জ্ঞান রয়েছে আর যাদের কাছে কোরআনের জ্ঞান নেই, উভয়ের সম্মান আল্লাহর কাছে এক রকম নয়। আমরা এই আয়াতটি বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শেয়ার করছি। হাদিসটি বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআনের জ্ঞানে পণ্ডিত অথবা কোরআন মানুষকে শেখান, তাদের মর্যাদা হলো বড় 4 ফেরেশতার মতো, জিব্রাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল, তাদের মতো। এরপর তিনি বলছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর যারা কোরআন তেলাওয়াত করছে মানে শিখছে, ওয়ায়াতাতাআতাউ, উস্তাদ ভুল শুদ্ধ করেন আবার পড়ান, যদি এমনটাই বারবার হয়, ওয়া আলাইহি শাকুল্লাহু আজরান। রাসূলের বর্ণনা হাদিস এমন যে তার জন্য আল্লাহ 2 গুণ সওয়াব দান করবেন। কয় গুণ? এবার আমরা আমাদের ফলাফল মিলিয়ে নেই। রমাদান কারিমে একটা নেক আমল করলে কতটা নেক আমলের সওয়াব দান করবেন? অন্য মাসে
একটি নফল ইবাদত করলে সেটার মান তেমনই থাকে, কিন্তু এই মাসে কেউ একটা নফল ইবাদত করলে এর মান আল্লাহ ফরজ সমান বাড়িয়ে দেন। একটি ফারজ ইবাদত করলে আল্লাহ তাআলা 70টা ফারজের সমান তাকে সওয়াব দিয়ে দেন। এখন আমরা যে বাসা থেকে বের হওয়ার জন্য যে কদম ফেলেছি, হেঁটে হেঁটে আসছি, প্রত্যেক কদম কত কদমে গুণ হবে? 70 কদমে গুণ হবে। এক। দ্বিতীয় বক্তব্য, আমরা যতবার আলিফ পড়ব ততবার আলিফকে কত গুণে সওয়াব দেওয়া হবে? 70 গুণ বাড়িয়ে সওয়াব দেওয়া হবে। আম্মাজান আয়েশা আরেকটু সুসংবাদ দিয়েছেন রাসূলের থেকে হাদিস বর্ণনা করে, যারা কোরআন শেখার ক্ষেত্রে ভুল শুদ্ধ এমন করে বারবার পড়ছেন, জিহ্বাকে বারবার নাড়াচাড়া করছেন, তার জন্য 2 গুণ সওয়াব। তাহলে 70 পেলাম, 70 কে 2 গুণ করলে কত হয়? 140। তুমি পড়লা আলিফ একবার, 140 বার পড়ার সওয়াব পেলে। আশা করি আমরা সওয়াব থেকে বঞ্চিত হব না। লাইভ থেকে যারা আমাদের অনুষ্ঠানকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রথম ক্লাস, আলিফ থেকে কোন পর্যন্ত শিক্ষা? খ। আচ্ছা, আমরা গত ক্লাসে বলেছি আরবি বর্ণমালা অনেক সহজ। সহজ না? আরবি বর্ণমালার মতো এমন প্যাকেজ করে কোনো বর্ণমালা নেই। পৃথিবীতে এই মুহূর্তে প্রায় 40,000-এর কাছাকাছি ভাষা রয়েছে। বাংলা একাডেমির মতে 38,000 পেরিয়েছে। তার মানে এত হাজার ভাষা। এই ভাষার মধ্যে আরবি ভাষাটা আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহিব্বুল আরব লিসালাস, আমি আরবিকে ভালোবাসি 3 কারণে। লিআন্নী আরাবিয়্যুন, যেহেতু আমি আরাবিয়ান অথবা আরাবিয়ান ফ্যামিলিতে, আরাবিয়ান কান্ট্রিতে জন্মগ্রহণ করেছি, আর আমার কাছে যা আল্লাহ নাযিল করেছেন, ওয়াল কোরআনু আরাবিয়্যুন, কোরআনটা আরবি। রাসূল তারপরে বলছেন, ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি, কবর থেকে শুরু করে একবারে জান্নাতের টোটাল ল্যাঙ্গুয়েজ হলো আরবিক ল্যাঙ্গুয়েজ। তার মানে আমি চায়না ভাষা, এরপরে অন্যান্য যে ভাষা রয়েছে, এই সকল কোন ভাষা আমি আয়ত্ত করতে না পারলেও অথবা পারলেও, ভালো কোনো স্যালারি পেলেও, আসলে আখিরাতে আমার কোন ভাষা চলবে? আরবি না, আরবি। হ্যাঁ, আচ্ছা, বাংলা আমরা লিখি আরবি, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, কোরআনের ল্যাঙ্গুয়েজ, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহ আমাদেরকে সহজে কোরআন শেখার তৌফিক দান করুন, আমিন। শিক্ষার্থীদেরকে, কলম সবার হাতে আছে? শিক্ষার্থীকে বলবে উপর থেকে নিচের দিকে একটা টান দাও, সোজা করে। দিয়েছে সবাই? দেখি তুমি দিয়েছো কিনা। কি নাম যেন তোমার? মারিয়াম। মারিয়াম কত ছোট থাকে, লিখো। আমরা সবাই টান দিয়েছি? আচ্ছা, এর নিচে দিয়ে লিখো আলিফ। কি নাম? আলিফ। এবার সবার লেখা হয়েছে? লেখা শেষ হলে যেন কি বলতে হয়? এবার সবাই বলেন আলিফ, আলিফ। আমার দিকে তাকান, আলিফ, আলিফ। বলেন তো দেখি আপনারা। আবার আচ্ছা, তোমরা দেখো আমার দিকে, আলিফ। ফটা বলার সময় ফাটা, এই নিচের ঠোঁটের পেট, উপরের দাঁত, আলিফ, আলিফ। এবার দেখি আলিফের প্রয়োগ কোরআনে আছে কিনা। আলিফ লাম মিম, আছে? আচ্ছা, তুমি এই আলিফটাকে শিক্ষার্থীকে যে কোনো কলা কৌশলে 10 বার পড়াবে। কয়বার? আলিফ। মারিয়াম বলো তো দেখি, আলিফ। মাশাআল্লাহ। হৃদয় বলো আলিফ। মাশাআল্লাহ। এবার শিক্ষার্থীকে বলবা, শিক্ষার্থীরা ডান থেকে বাম দিকে একটা রেখা টানা যাবে। এটাকে মনে হয় সরল রেখা বলে না? একটা রেখা টানতে পারলে তাকে বলবে, এমন আরো 2টা রেখা টানা যাবে? যে ওস্তাদ জি টানা যাবে, যিনি পড়ান তাকে যেন কি বলে? ওস্তাদ জি। গাড়ি ড্রাইভারি করলে এরে বলে ওস্তাদ। আমরা কি তার থেকে খারাপ নাকি? একটু সম্মান করি, ওস্তাদ জি। ঠিক আছে। কয়টা সরল লেখা হলো? আমরা লিখেছি সবাই?
আমি বলেছি এই বোর্ডের টাচ যা করবো দ্রুত আমরা লিখে ফেলবো। লিখেছি সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, লেখা শেষ হলে কি বলতে হবে? এবার সবাই বোর্ডের দিকে তাকান। আমরা এই বডিটার দুই দিক থেকে ইউ টার্ন করে দেব। পরের বডিগুলো কেমন বানানো যাবে? জি উস্তাদ, জোরে বলেন। মাশাআল্লাহ, আল্লাহ কিছু কথাবার্তা বাইরে হইতেছে। লিখে ফেলেছি আমরা। এবার এই বোর্ডের নিচে একটা নোক্তা দেব। কোন বোর্ডের নিচে? প্রথম বোর্ডের নিচে একটা নোক্তা দেব, আর এর নাম হলো বা। কি নাম? আচ্ছা, মার্কার ধরার নিয়ম আছে। মার্কার যদি এইভাবে ধরেন তাহলে কালিগুলো সব এদিকে আসবে, আর এটা যদি এইভাবে ধরেন তাহলে কালি আর মানে অস্পষ্ট হবে না। এটার নাম কি? বা। আমার দিকে তাকান। বা। এই যে দুই ঠোঁটের ভিজা জায়গা ইউজ করেছি না? বা। বা। এই পৃথিবীতে প্রথম অক্ষর নাজিল হয়েছে হামজা। ইকরা। কোনটা? হামজা নাজিল হয়েছে। আচ্ছা, আর বিসমিল্লাহ বলতে প্রথম কি অক্ষর? বা। আল্লাহ তাআলা প্রত্যেক বাচ্চাকে জন্মগতভাবে কোরআন শেখার যোগ্যতা দিয়ে পাঠান। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়ায়াহু ইউহাউওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তানকে আল্লাহ তাআলা কোরআন জানার, বুঝার, শেখার যোগ্যতা দিয়ে পাঠান। এরপরে বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। তার মানে হলো অগ্নিপূজক বানায়। তার মানে এই যে বাচ্চা জন্মগ্রহণের পর বা বলতে পারে, বা বলতে পারে না? এরপরে ডাবল বলে, বাবা বলে। তার মানে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস, আল্লাহ তাআলা বলেছেন আমি ফিতরতের উপর তাদেরকে সৃষ্টি করেছি। তাহলে এই বা আমরা সবাই বলতে পারবো? আব্দুর রহমান আসছে, বলেন, আপনি বলেন। বা। 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 আচ্ছা, এমন দুটা নোক্তা এখানে দেওয়া যাবে? মাশাআল্লাহ। একটু দিয়ে দেখাও তো দেখি কেমন দেখা যায়। মাঝে মাঝে একটু হাঁটবা, এই যে অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। আম্বিয়া না? মাশাআল্লাহ। আমরা দিয়েছি নোক্তা। এটার নাম হলো তা। এটার নাম কখনো না লিখে জিজ্ঞেস করবা না। তা, এটার নাম তা। তা লেখার পরে বলবা তা। তা। তা বলার সময় জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ায় ছিল, সামনের উপরের দুটি দন্তকে সানায়ে উলিয়া বলে। কি বলে? দাঁতের পরিচয় আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তা। তা। রমজানে যে ইফতারের সময় যেটা বেশি খাওয়া হয় এটার নাম হলো তামারুন। তামারুন অর্থ কি? সেটা হলো এই তা। তা। এখানে কি এমন করে তিনটি নোক্তা দেওয়া যাবে পরের বর্ণে? যাবে। মাশাআল্লাহ। আমরা একটু দিয়ে দেখাই, দুইটা একত্রে একটা উপরে, অনেক সুন্দর হয়েছে না? এখানে লিখবো সা, নিচে ইনস্ট্রাকশন লিখবো নরম আওয়াজে। কি আওয়াজে? নরম আওয়াজে। মাশাআল্লাহ। আমরা একটা বর্ণের নিচে লিখেছি নরম আওয়াজে। কোন বর্ণ যেন? সা। এবার পড়ি আলিফ। বা তা সা। বা তা সা। আমার মনে হয় সাটা উচ্চারণ তোমরা দেখতে হবে। আমার দিকে তাকাও। সা। যাদের সা নরম হয় না তারা একটা টেকনিক ব্যবহার করতে পারো, সেটা হলো সা বলার সময় জিহ্বাটাকে সফট করে দুই দাঁতের মাঝে রাখবা আর বাতাস ছেড়ে দিবা। সা। সা। এটা কিন্তু মাখরাজ না, বরং টেকনিক, সাকে নরম করার জন্য। অথচ সায়ের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা, এই দাঁতের আগা। সা। সা। মনে থাকবে?
আচ্ছা, এবার আমরা পড়ি বাতাসা। আলিফ আমরা লিখেছি, বাতাসাও আমরা লিখেছি, কিন্তু বাতাসাকে একত্রে বললাম আলিফকে বাদ দিয়ে। কেন? এই তিনটা মিলে এক প্যাকেজ, তিনটা মিলে দেখতে একই রকম দেখা যায়, বোরকা একই কালারের, কিন্তু নাম ভিন্ন ভিন্ন, ঠিক না? বাতাসা। এবার প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন করা যায় কিনা দেখো। এখানে যদি আমার প্রশ্ন দেওয়া থাকে তাহলে, আর এই প্রশ্নের মানে অনেকগুলো, আমি যদি এখানে 3 দেই, এখানে 2 দেই, এখানে 1 দেই, তাহলে কোন জায়গায় কি হবে বলো তো? একে কি হবে? দিয়ে এখানে। আচ্ছা, আরো প্রশ্ন করা যায়, 1 2 3 এর মধ্যে কোনটা নরম আওয়াজে? সা, 3 নাম্বার সা নরম আওয়াজে, 3 নম্বর নরম আওয়াজে না, এটা বলো সা নরম আওয়াজে। আমরা কি এই পর্যন্ত শিখতে পেরেছি? আচ্ছা, আমরা শিক্ষার্থীদেরকে কয়টা প্রশ্ন করব, কিভাবে পড়াবো, এটা কি বুঝতে পেরেছি? প্রথমত কাগজ কলম এনশিওর করব, এরপর শিক্ষার্থীকে বলবো একটা টান দাও, সুন্দর হয়েছে। এরপরে যাব সরল রেখায়, 3টি সরল রেখা পরস্পর। এবার আমরা 2 দিক থেকে ইউ টার্ন করব, করার পরে নিচে 1 নোক্তা দেওয়ার পর নাম হলো কি? বা। বা আমরা উচ্চারণ ভঙ্গি শেখালাম, কমপক্ষে 10 বার মাস করালাম। এরপরে হলো তা। তায়ের বডিটা সম্পর্কে আমাদের ধারণা আছে, নোক্তাগুলো আমরা এখানে দিয়েছি, নাম হয়েছে তা। এরপরে হলো সা। সায়ের নোক্তাগুলো আমরা দিয়েছি, বডি একই রকম। সা বলার সময় আমরা একটা ইনস্ট্রাকশন দিয়েছি, সেটা হলো নরম আওয়াজে। আচ্ছা, নরম আওয়াজে এটা কোথায় পাওয়া যায়? নাফাসাতি বলেন, সূরা ফালাক নাকি? আর যারা আলেমে পড়ে তারা সূরা নিসায় পাবে, ওয়া বাসসা মিনহুমা রিজালা। এবার আমরা আরেকবার পড়ি, আলিফ। আলিফ। তোমার কি নাম? আদিবা। বাইরে থেকে কেউ আসবে তোমার জন্য? আচ্ছা, আমি যতক্ষণ থাকি আমার দিকে তাকিয়ে থাকবা, ঠিক আছে? লিখছো এগুলো সব লিখেছো? তুমি এখানে চলে আসো, আমার কাছে আসো, আসো। তোমাদের ক্লাসে যদি এমন কোনো অমনোযোগী শিক্ষার্থী হয় তাকে খুব কাছে নিয়ে আসবা, মারাও যাবে না, ক্লাস থেকে বেরো করে দেওয়া যাবে না। না পড়ো না, কেন আসছো? দেখতে আসছো? খাতা কলম নেই তোমার? দেখছো? আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা শিক্ষার্থীদেরকে আবার বলবো, শিক্ষার্থীরা আমরা আবার একটা সরল রেখা, এইভাবে 2টা 3টা সরল রেখা টানতে পারবো? জি উস্তাদ জি, কোনো বিষয় না। টেনে ফেলেছো? লেখা শেষ হলে যেন কি বলতে হয়? কয়জন? 3 জন। আপনি? আচ্ছা, 3টা, ঠিক আছে। আমরা আগে ইউটার্ন করেছি উপরের দিকে, না? এবার প্রতিটি সরল রেখার বাম দিকে, নিচের দিকে আমরা ইউটার্ন করব। হ্যাঁ, প্রতিটি সরল রেখার বাম দিকে, নিচের দিকে আমরা ইউটার্ন করব। করেছি? এবার খুব এগুলোর দিকে নজর দিও। এবার খুব মনোযোগী হয়ে দেখো, আমরা বোর্ডে তাকিয়েছি সবাই? যদি এখানে এভাবে ঘুরিয়ে দেওয়া যায়, এখানে যদি এভাবে ঘুরিয়ে দেওয়া যায়, আর নোক্তা হবে এটাই, নোক্তা হবে এটাই, এটার নাম হলো হা। নিচে লেখা আছে গলায় চাপ দিয়ে, গলায় চয় আকারে চাপ দিয়ে। পরেরটা হলো জিম, পরেরটা হলো খ। জিমের ক্ষেত্রে নিচে লেখা হচ্ছে শক্ত আওয়াজে, শতে শক্ত, সরেয়াতে আওয়াজে। এর বেশি লেখার মতো বোর্ডে জায়গা নেই। আমরা লিখতে পেরেছি? হা জিম খ আমরা কোত্থেকে শিখেছি মনে আছে? সরল রেখা, বাম দিকে ইউটার্ন, তারপরেরটা আমরা দেখিয়েছি।
পিছন পর্যন্ত দেখা যায়, কথা শোনা যায়? জি। হাজিম খ, এই হাটা গলায় চাপ দিয়ে, কোথায় মানে এখন কারো গলা চেপে ধরা লাগবে না, মানে গলায় চাপ দিয়ে, মানে হা বলো, হা, হাজিম খ। তাহলে হায়ের নিচে আমাদের বক্তব্য ছিল গলায় চাপ, জিমের নিচে বক্তব্য ছিল শক্ত আওয়াজে। তাহলে একটু পরে দেখি মিলে কিনা। আলহামদু, যদি কেউ এই হা গলায় চাপ দেওয়ার ক্ষেত্রে অবহেলা করে, গলা ছেড়ে দেয়, আলহামদু মানে আশকুরুলিল্লাহ, আসসানাউলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আর যদি এই হাটাকে ছেড়ে দেয়, তখন হবে এইটা এইটা, তখন এর অর্থ হবে আল মাউতুলিল্লাহ, আল্লাহর মৃত্যু ঘটুক, আল্লাহর জন্য ভৎসনা। তাহলে আমরা একটা হরফের উচ্চারণ ভঙ্গিতে ব্যবধান করার কারণে অর্থ চেঞ্জ হলো কিনা? আমরা সামনে এমন অসতর্ক হয়ে পড়বো না সতর্ক থাকবো? আচ্ছা, এই পড়াটা যদি আমার মা পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে আমার মার কি নামাজ হবে? আমার আব্বার কি নামাজ হবে? ওনারা নামাজি হয়েও জাহান্নামী, নামাজি হয়েও, কারণ তারা তাদের সালাতে অমনোযোগী ছিলেন, তারা তাদের সালাত নিয়ে চিন্তা করেন নাই, তারা তাদের সালাত নিয়ে কখনো কাউকে শোনান নাই আমি যে সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ পড়েছি ঠিক আছে কিনা। আচ্ছা, আলহামদু আর আলহামদু এর রোগী শতকরা 90 জন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো, বলে না? গলা কি চাপ দিয়েছে? এই চাপ দেওয়াটা শিখানো আমাদের কাজ। কাদের কাজ? আপনার গলায় চাপ দেওয়া হয় না, অর্থ চেঞ্জ হয়ে গেছে। আপনি বললেন আলহামদুলিল্লাহ, কি বলবো? গলায় চাপ দিব। আচ্ছা, সামিআল্লাহু লিমান, সামিআল্লাহু লিমান কি? সামিআল্লাহু লিমান হামিদা, এই হাটা হামিদা, সবাই বলেন তো। মানে একটা ঠিক করতে গিয়ে আরেকটা শিখতে গেছে। সামি আল্লাহ, অথচ আইনটা গলায় চাপ দিয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলেন। হ্যাঁ, গলায় চাপ দিয়ে দেখলাম আমরা। জিম কি আওয়াজে? শক্ত। রাজিম, সবাই বলেন। আউযু থেকে বলেন। এবার প্যাকেজ আকারে আমরা পড়ি। হাজিম খ, আলিফ থেকে আলিফ, বা তা সা, হাজিম খ। আমরা যদি উচ্চারণ গুলো মুছে দেই পড়া যাবে? প্যাকেজ আকারে পড়েন তো দেখি আপনারা। মনে মনে প্রশ্ন আসতে পারে, সারা জীবন নুরালি কায়দার মধ্যে পড়ছি, নুরানি কায়দা, বগদাদি কায়দা, এমদাদিয়া লাইব্রেরির কায়দার মধ্যে জিম হা খ নাকি, এখন হা জিম ক কেন হলো? মানে কোরআন নাজিল হওয়ার ক্ষেত্রে আলিফ বা তার সিরিয়াল নাজিল হয় নাই, ঠিক আছে? কোন হাদিসের সিরিয়াল নেই। আমরা যেটা একটু কঠিন গলায় চাপ দিয়ে আগে শিখলাম, পরে আরেকটু সহজ, পরে একেবারে সহজ। ক্ষয়ের ক্ষেত্রে আমরা কোনো ইনস্ট্রাকশন দেইনি, দিয়েছি? আচ্ছা, হা আবার আগে নাজিল হয়েছে, যেমন আলহামদুলিল্লাহ, হা আগে না, খটা এই জন্য আমরা শেষে নিয়েছি। আচ্ছা, এখানে বর্ণ কয়টি? এখানে কয়টি? প্যাকেজ কয়টা? এটা প্যাকেজের বাইরে, এটা নিজে একটা প্যাকেজ। এবার বলেন আলিফ, বা তা সা,
হাজিম খ as like আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে আপনারা আমাকে শোনান আলিফ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এদেরটা ভালো হয়েছে বেশি তোমাদের কাছে আমি আসছি 1 মিনিট তোমরা বলবা আচ্ছা বডি ল্যাঙ্গুয়েজ একটা শব্দ আছে এটা তোমরা বুঝছো মানে আগে তোমরা প্রাণ কোম্পানি অথবা 7 আপের একটা স্লোগান ছিল আমি জিতে গেলে জিতে যায় মা দেখেছো তোমরা আচ্ছা এখন এই যিনি খবর পড়েন নিউজ দেখো তোমরা যিনি খবর পড়েন দেখবা নিচে দিয়া ছোট্ট করে একজন এমন এমন করে দেখছো ইশারা ভাষা তো যিনি নিউজ প্রেজেন্টার মানে যিনি সংবাদ পড়ছেন তার যে বেতন আর নিচে ছোট্ট করে যার পিকচার দেখা যায় এমন 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 করে তারও একই বেতন মানে বোবাদের জন্য তিনি বলছেন বুঝাচ্ছেন এমন আমরা শুধু মুখে শিখাবো না আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ভঙ্গিতে প্রচার করব সেটা হলো আলিফ আলিফ আমি মনে করো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে বলতে পারতাম আলিফ আলিফ রোবট না কিন্তু আমি বলার সময় বলেছি মনে হয় তোমাকে দিয়ে দিছি আলিফ এটা তোমাদের থেকে আমি চাই এই অভিনয়টা আমাকে ডেমো ক্লাসে দেখাতে হবে আলিফ মারিয়াম বলো তো মাশাআল্লাহ তোমার ল্যাঙ্গুয়েজটা যেন আর শিক্ষার্থী ছেলে হোক মেয়ে হোক কমপক্ষে 1 ফিট দূরে থাকবা 5 ফিট 1 ফিট কারণ আমাকে পড়াতে গেলে আমি যেন তাদের থেকে কমপক্ষে 1 ফিট দূরে থাকি এটা সবসময় খেয়াল করবা এবং আমাকে চলতেও দেখবা যে আমি কমপক্ষে 1 ফিটের বেশি দূরে আছি কিন্তু পড়াটা আমি তাকে দিতে চাই দেখতে চাই ঠিক আছে এরপরে বা আঙ্গুল দিয়ে দেখালাম মানে এদিকে লক্ষ্য করো বা আবার যখন পড়িয়েছি তা জিহ্বার আগা উপরে দাঁতের গোড়া তা এবার প্যাকেজ আলিফ বা তা সা ওই হাত তো নড়ে নাই হাত কোথায় বামাত না ডাইন হাত ডাইন হাত এবার বলেন বাতাসা আচ্ছা আমাদের পড়াটা যদি এমন হতো দেখো আমরা পরামর্শ করি তোমরা পাকিস্তানের কিছু মাঝে মাঝে ভিডিও পিকচার দেখবা তারা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়ে পড়ায় লা ইলাহা কই হাত কই লা ইলাহা মানে কোন ইলাহ নেই ঠিক আছে আচ্ছা আবার দেখাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাস্ট সময় আমি হাত না সূচক কাজ করেছি মানে কোন ইলাহ নেই ইল্লাল্লাহ মানে একজন মুহাম্মাদের সময় কেন আমি বুকে হাত দিয়েছি কারণ রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে যদি আমি ঈমানদার হতে হয় এই এটা যদি আমরা মুক্তভাবে শিখতাম তাহলে অর্ধেক অনুবাদ জেনে যেতাম না আমি এই কথাটা বোঝাতে চাই তুমি যেন তাকে পড়াটা পড়াতে মুখে এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজে দুটোটাই হেল্প করো আলিফ এখন থেকে হাত আর পকেটে থাকবে না ঠিক আছে না মুসলমানরা হাত পকেটে রাখছে হাতে তসবিহ নিছে এরা মনে করছে কি তসবিহ ভরিয়ে ভরিয়ে শেষ কিন্তু যখন এরা তলা হাতে নেয় তখন এরা সবাই ভয় পায় ঠিক আছে হাতটা নাড়াচাড়া করো তবে হাত নাড়তে গিয়ে খেয়াল রাখবা এই সিনার উপরে যেন হাত না উঠে যায় তাহলে তোমার ফেস কাটা যাবে এই বাতাসা হাজিম খ মাশা আপনারা বলেন তো দেখি প্যাকেজ আকার আলিফ থেকে আমি কি সাটা এমন করে বলেছি হ্যাঁ নরম আওয়াজে না আবার একটু ট্রাই করো আলিফ
আমারটা হয় কিনা দেখো। বাতাসা। তোমার কি নাম? কত ক্লাসে ছিলে? তুমি তো কোনো খেয়াল করছো না, দাঁড়াও দেখি, আমার দিকে তাকাও। তোমার সা না, আমার সা নাও, মানে দুই দাঁতের মাঝে জিহ্বাকে রাখবা ফাটায়। মুখটা খুললো আল্লাহর বান্দা। এখন আমাদের ক্লাসে কে ভুল করে এটা তোমাকে শুনে কাজ করতে হবে, আজ করতে হবে যে ওই ভুল করে। এদের মধ্যে ও ভুলটা করছিল, আমি ওকে ধরছি। তোমাকে সেই আইকিউ থাকতে হবে। সেটা আপনি পড়াচ্ছেন, পিছনে দিয়ে দুজনে বাদাম খায়, একজনে কইলা হংস কি হয়েছে আমাকে ভাই, আজানের পরেও খাইছি। এই যে এমন কথা বলার সুযোগ দেওয়া যাবে না। আজকে আমাদের সাথে তোমার দ্বিতীয় দিন না, তৃতীয় দিন থেকে আমি আর কাউকে কথা বলতে দেব না। কথা বললে সোজা বাসায় পাঠিয়ে দেবো সম্মানের সাথে, যে আপনি কোরআনের ক্লাসে উপযুক্ত নন। ঠিক আছে, আপনি পিছনে যান হুজুর। এই মিলে আমাদের প্রথম ক্লাস শেষ। কোন ক্লাস শেষ? আচ্ছা, প্রথম ক্লাসের শেষে সিলেবাসে দেখো আছে ভর্তি ফরম পূরণ। আজকে যারা নতুন তারা ওস্তাদের থেকে ফরম নিয়ে পূরণ করে দিবেন। ওযুর পদ্ধতি, ওযুর ফরজ গুলো শেখানো। আচ্ছা, আপনারা ওযু করতে পারেন কারা কারা? জি, ওযুর ফরজ 4টি। কয়টি? কোরআন বলেছে ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে গোসল করো। গোসল মানে হলো পানি পৌঁছানো। কি পৌঁছানো? এজন্য এভাবে পানি দিয়ে মুখ, আচ্ছা মুখ বলা হয় এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত, উপরের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এটার নাম কি? মুখ। শীতকালে মুখের সংজ্ঞা কমে যায়, এতটুকু দেয়, এতটুকু। শীত না? আসলে কি এমন কোন ফাঁকি দেওয়ার সুযোগ আছে? পুরুষ যারা দাড়ি বেশি, ঘন দাড়ি, এরা দাড়ির মধ্যে ভিন্ন করে পানি ঢুকাবেন, খিলাল করবেন ভিতরে গেল কিনা। মন যারা অলংকার পরেন, এখানে অলংকারকে মেসেজ করবেন অথবা পানি পৌঁছাচ্ছে কিনা এটা এনশিওর করবেন। এটা করবেন নাকে পানি দেওয়ার সময়, সুন্নাহ কিংবা মুস্তাহাবের অংশ নাকে পানি দেওয়া। আমরা শুধু ফরজগুলো আলোচনা করছি, পরে ওগুলো করব। তাহলে ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম, তোমরা সালাতের জন্য যখন প্রিপারেশন নেবে তখন ওযু করার প্রথমে তোমাদের চেহারাকে, মুখকে গোসল করাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, উভয় হাতের কনুই সহ। কনুই সহ না কনুই পর্যন্ত? শীতের সময় আমাদের কনুই হয় এতটুকু না, এতটুকু, এতটুকু ধই না, যেহেতু কনুই সহকারে আমাদের কনুই হবে একেবারে এই কোণের দাগের উপরে আর 3 ইঞ্চি উঠাবেন, তারপর উজু করবেন। আচ্ছা, হাত ধৌত করার সময় এই যে কোণের গোড়া, এখানে চামড়াটা তোমার ইয়ে থাকে, আচ্ছা এই চামড়া যেন পানি পৌঁছায় এটা এনশিওর করবা। আঙ্গুলের ফাঁকে যেন পানি পৌঁছায় এটাও এনশিওর করবা। ঠিক আছে? ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসে করা। মাথা মাসে করাটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে। মাথা মাসে করাটা আমি শিখেছি আমার বাবা থেকে, তিনি শিখেছেন তার উস্তাদ আব্দুল গনি মাদানী থেকে। আচ্ছা, আমি আরেকজন মাদানী উস্তাদ পেয়েছি তুমচার মাদ্রাসার, আল্লামা হারুন আল মাদানী। তিনি যখন আলেমে আমাকে পড়াচ্ছেন কিতাবুত তাহারাত, তখন বললেন রেজাউল করিম তো কারি সাহেব, তুমি একটু মাথা মাসে করে দেখাও। সেদিন আমি মাথা মাসে করে দেখালাম, এই টুপি রাখলাম। প্রথম এই দুই হাতের কবজি সহকারে ধরবেন অথবা পানি পৌঁছাবেন নতুন করে। আগে যে কুলি করছেন, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, এই হাত না, নতুন করে আবার হাত কি করবেন? ভিজাবেন। এরপরে প্রথমে 3 আঙ্গুলের কাজ। কয় আঙ্গুলের কাজ? এই 3 আঙ্গুলের এই পর্যন্ত কাজ। কোন পর্যন্ত? এই হাতের প্যাট না, এই পর্যন্ত কাজ। 3 আঙ্গুল দিয়ে এইভাবে সামনের থেকে এই কাজ এই পর্যন্তই লাগবে, একদম পিছ পর্যন্ত নিয়ে যাবেন চুলের। নিয়েছেন? এরপরে হাতের প্যাটের কাজ নেওয়ার পরে সাথে সাথে হাতের প্যাটটা এখানে লাগিয়ে দেবেন, দিয়ে পিছন থেকে সামনের দিকে নিয়ে আসবেন। তাহলে মাথার চুল কি বাদ থাকলে একটাও, এটা দিয়ে ছাদ গেল আর হাতের প্যাট দিয়ে 2 পাশ গেল। ঠিক আছে?
প্রশ্ন আসতে পারে, মা বোনদের চুলের খোপা এখানে অনেক চুল, তাহলে ওই খোপার উপরে দিয়ে নেবেন যতটুকু হয়, আর এভাবে টান দেবেন যতটুকু হয়। এবার ভিতরে এই 2 আঙ্গুল বাদ থাকলো, এই প্যাট, এটা দিয়ে বৃদ্ধ আঙ্গুল দিয়ে পিছনে, সাদা আঙ্গুল দিয়ে কাঁধের ফাঁকার মধ্যে, বাদ থাকলো হাতের পিঠ, এই ডান হাত গর্দান মাসে আগে, বাম হাত দিয়ে পড়ে। আচ্ছা, 2 হাত একত্রে টান দিলে বেদাত হয় অনেকে বলেন, এজন্য আমরা গর্দান মাসে করার সময় এভাবে টানবো। আমি যেভাবে মাসে দেখিয়েছি, আমাদের পড়ানোর শেষে ভাইবার সময় আমি জিজ্ঞেস করবো মাসে করে দেখাও, মনে থাকবে ইনশাআল্লাহ? ঠিক আছে। আমরা ওযুর ফরজ শিখলাম 3 নাম্বারটি, ফাগসিলু ওজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো। এরপরে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, উভয় হাতের কনে সহ ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসের বিষয়ে কোরআন আদেশ করেছে, কিন্তু কিভাবে এই বিষয়টি কোরআন আমাদের উপস্থাপন না করলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন, এভাবে মাথা মাসে করা যায়। এরপরে আরজুলাকুম ইলাল কাবাইন, উভয় পায়ের পাতার উপরে টাকর কাছে দেখবে একটা বাড়তি হাড্ডি রয়েছে, ঠিক আছে না, বাইরের দিকে, এটাকে আরবিতে কাবা বলা হয়। কি বলা হয়? কাবা মানে উঁচু জায়গা, পৃথিবীর প্রথম উঁচু জায়গা চর পড়েছে যা, সেটা হলো কাবা। আর তোমার শরীরের মধ্যে একটা হাড্ডি বের হয়ে রয়েছে, দেখা যায় এমন হাড্ডিটা এই পায়ের হাড্ডিটা, আর কোন হাড্ডি আছে? এই জন্য এটার নাম কাবা। আল্লাহ বলেছেন এই কাবা সহকারে ধৌত করো, তার মানে উভয় পায়ের এই টাকনো সহকারে, এই গিরা সহকারে ভালো করে ধৌত করো। ওযুর পরে আমরা শিখেছি, মাথা মাসে শিখেছি, পদ্ধতি শিখেছি, ফরজগুলো জেনেছি। ক্লাস 1 এন্ডিং, সেকেন্ড ক্লাস শুরু। দ্বিতীয় দিন আবার তোমাদের সামনে আমি আসছি। প্রথমে সালাম বিনিময় করবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। আজকে তোমাদের সাথে একটি হাদিস শেয়ার করতে চাই, যে হাদিসটি মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থে উপস্থাপিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি নিজে কোরআন শিখেন এবং অন্যকে শেখান। এমন একটি গুরুত্বপূর্ণ এবং উত্তম কাজে আমরা একত্রিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সহজে শেখার পদ্ধতি জানার এই অনন্য আয়োজনে বোরহানুদ্দিন কামিল মাদ্রাসার আমরা যে ক্ষুদে শিক্ষার্থী রয়েছি, আজকে দ্বিতীয় পর্বে, দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দাল থেকে জ পর্যন্ত শিখব। আচ্ছা, শিক্ষার্থীরা তোমাদের সকলের কাছে খাতা কলম আছে? নতুন পৃষ্ঠায় লিখব। দ্বিতীয় ক্লাস, কততম ক্লাস? দ্বিতীয় ক্লাস। আমরা সবাই লেখা শুরু করি, বিসমিল্লাহ। কোরআনের 20 নম্বর সূরা, সূরার নাম সূরা তাহা। কি নাম? 21-22 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা মূসাকে বলেছেন, আপনি যান ফিরআউনের কাছে, দাওয়াতি কাজ করেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তখন মূসা আল্লাহর কাছে কিছু আরজি পেশ করেছেন, আল্লাহ রব্বিশরাহ লি সাদরি, আমার অন্তরটাকে বড় করে দেন, প্রশস্ত করে দেন। এই দাওয়াতি কাজ করতে গিয়ে আমি যেন ঘামিয়ে না যাই, আমি যেন ব্যর্থ না হই, আমি যেন ফিরে না আসি, আমি যেন তাদের খোসানো কথা শুনে যেন একেবারে মলিন না হয়ে যাই। আর আপনার কথাগুলো বক্ষে ধারণ করে উদার চিত্রে পৌঁছে দেওয়ার মতো বক্ষ আমাকে দেন। সদরুন মানে বক্ষ। ওয়াইসিরলি আমরি, আপনি যা আদেশ করবেন প্রথমে তা আমি যেন সহজে মানতে পারি, আমার জন্য সহজ করে দেন। আরো বলেছিলেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ তাআলা মূসা তো ছোটবেলায় ওই যে আগুনের কয়লা মুখে দিয়ে জিহ্বা পুড়ে তোতলা হয়ে গেছেন, তিনি বলছেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমি যেন জিহ্বার জড়তা কাটিয়ে উঠতে পারি, আমি যেন শুদ্ধ ভাষায়, প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করতে পারি। ইয়াফকাহু কাওলি, যাতে আমার লেকচার ফেরাউন বুঝতে পারে, আমার বয়ান ওয়াজ ফেরাউন বুঝতে পারে। আমরা সে দোয়া তোমাদের শেখাচ্ছি 20 নম্বর সূরা 22 নম্বর আয়াত থেকে। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুন এবং কোরআন শেখার আয়োজনে পরিপূর্ণ মুআল্লিম হওয়ার তৌফিক দান করুন। তোমাদের কি মনে আছে, এই যেমন একটা বর্ণ শিখেছি, কি নাম যেন? বায়ের বডি।
কি নাম? বায়ের বড়ি। এই বায়ের বড়ি এতটুকু যদি মুছে দেই আমরা, তাহলে কিছু হতে পারে? আচ্ছা, এমন করে শিক্ষার্থীদের শিখালে ওরা সহজ মনে করবে। এটাকে একটু বড় ফন্টে লিখি। এটার নাম হলো দাল। কি নাম? এটার উপর একটা নোক্তা দেওয়া যাবে? এটার নাম হলো লাল। এবার আমরা সবাই পড়ি দাল লাল। সবাই আমরা লিখতে পেরেছি? আলহামদুলিল্লাহ। সবাই দাল লাল। সবাই পড়েন দাল লাল। লালের নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে নরম আওয়াজে। কি আওয়াজে? নরম আওয়াজে। মাশাআল্লাহ। তোমাদের ক্লাসে হতে পারে কেউ এত দুর্বল যে লিখে শেষ করতে পারছে না, তাদের দিকে খেয়াল রাখা দরকার। যে ভালো লিখতে পারে সে তো ভালো, কিন্তু যে দুর্বল আস্তে লিখে শেষ করতে পারে না, তাকে মেপে ক্লাস করতে হবে, যাতে করে আমার 100% স্টুডেন্টই আমার পড়াটা পারে। আচ্ছা, দাল লাল। দাল লাল। লাল নরম আওয়াজে না? যালিকাল কিতাব আউযু। লাল কিন্তু এটা মনে আছে? দাল লাল। আচ্ছা, আমরা কি এটার নাম যেন কি? আলিফ। আমরা যদি আলিফটা মাঝখান থেকে এভাবে এদিকে টান করি, এটার একটা ভিন্ন নাম হয় কি না? এর নাম হয় র। কি নাম? আর পরে একটা নোক্তা দিলে এর নাম হয় জা। কি নাম? জায়ের নিচে লেখা আছে জি জি আওয়াজে। কি আওয়াজে? জি জি আওয়াজে। আমরা লিখেছি আলহামদুলিল্লাহ। কয়জন? সবাই আলহামদুলিল্লাহ। আমাকে কিন্তু নোট করে দেখাতে হবে কালকে। বলেন দাল লাল। দাল লাল। রাজা। রাজা। ঝাকে আমরা ঝিঝি আওয়াজে বলেছি মনে রাখার জন্য। গরমের সিজনে প্রথম যে বেশি ডাকে তার নাম কি? ঝিঝি পোকা। আচ্ছা, ঝিঝি। এটা পাওয়া যাবে কোথায়? ইরাজুল জিলাতিল আরদু জিলজালাহা। আছে কিনা? আমরা কি করি? এই লাল আর এই ঝা দুটোটাকে মিলিয়ে ফেলি, অর্থ চেঞ্জ হয়ে যায়, এই জন্য মিলাবো না। ঠিক আছে? ইরা নরম আওয়াজে না? জুলজিলাতিল জিজি আওয়াজে। আচ্ছা, আমরা লিখতে পারলে আলহামদুলিল্লাহ বলে। কি লিখতে পেরেছি সবাই? কয়জন আলহামদুলিল্লাহ? মাশাআল্লাহ। পড়েন দাল লাল। রাজা। দাল লাল। রাজা। আপনি বলেন তো। মাশাআল্লাহ। তুমি বলো। সাউন্ড আর বাড়ানো যায়? আবার বলি আমরা দাল লাল। রাজা। অ্যাটেনশন প্লিজ, বোর্ডের দিকে তাকান। এটা কার বডি? যদি বায়ের বডিতে আমরা এমন করে একটা মাঝখানে টান দেই, আচ্ছা আমরা কি ডব্লিউ দেখেছি? ডব্লিউ যদি ডব্লিউ থেকে আমরা বানাই, এদিকে এমন করে ঘুরে দেই, তাহলে এর নাম হবে সিন। কি নাম? এভাবেও কিন্তু শেখা যায়। ডব্লিউ থেকেও শেখা যায়, বায়ের বডির মাঝখানে দাগ দিয়েও শেখা যায়। তারপর ডব্লিউ থেকে নিলাম সিন, পরের অক্ষরে কি তিনটা নোক্তা দেওয়া যাবে উপরে? যাবে, এর নাম হলো শিন। কি নাম? সিনের নিচে লেখা সিসি আওয়াজে। কি আওয়াজে? সিসি আওয়াজে। আর শিনের নিচে লেখা শক্ত আওয়াজে। কি আওয়াজে? শক্ত আওয়াজে। এই পাশে যারা আছে তারে ওস্তাদ যে সরিয়ে যান না, লিখতে পারি না। আমরা পড়ি সিন শিন। আমরা চীন, আমাদের পাশের একটা রাষ্ট্রের নাম হলো কি? চীনের কথা বলি নাই।
আমরা ছয়ের পরে যে ছ আছে, ছয়ের কথা বলেছি। সিন বলেন। কোরআনের একটা সূরা আছে, 36 নম্বর সূরা, নাম হলো ইয়াসিন না? ইয়াসিন। ওই ছ, সিন শিন। ছাগল লাগতে কোন ছ? ছাগল, ছাগল চুরি হয়েছে, তাহলে ছ না? এই ছ দিয়ে বলছি, সিন শিন, সিন শিন। সবাই বলেন সিন শিন। মোটামুটি এই পাশ হয়েছে, আপনারা বলেন সিন সিন। আবার বলেন সিন শিন। আচ্ছা, আমরা আরেকটা কৌশল অবলম্বন করি, এদিকে তাকান। আমরা কিছু বাতাস আগে ছেড়ে দেব, বলেন। এই বাতাস ছেড়ে দেওয়ার থেকেই বলবো সিন শিন। এখনো স আছে না? আরে আলিয়া মাদ্রাসার থেকে এই স বের করা গেল না। সিন শিন। আল্লাযী ইউওয়াসওয়িসু, ইউওয়াসওয়িসু, হ্যাঁ, সেখানে চ নাই, চ আছে? ইউওয়াসওয়িসু। অনেক সুন্দর হয়েছে এবং শুদ্ধ হয়েছে। এবার তোমাদের কাছে পরামর্শ, বাসায় গিয়ে আম্মাজানকে বলবে, মা বলো তো দেখি, এর চেয়ে ভালো কিছু আমি আশা করি না। তাদের তেলাওয়াত শুদ্ধ করার দায়িত্ব কাদের? তাদের তেলাওয়াত শুদ্ধ করার দায়িত্ব কাদের? শাশুড়ি আম্মারে বাসায় গিয়ে মুরিদ বানিয়ে নেবে, আমার তো পড়াই হয় না। যা পড়ছেন নামাজ সব জাহান্নামের কারণ হয়েছে, আপনি আমার ছাত্রী হয়ে যান। শাশুড়ি মুরিদ হইলে সংসারের কোনো ভেজাল আছে? তোমরা গিয়া শ্বশুরের মুরিদ বানিয়ে নেবে, আরে আব্বা আপনার তো দোয়ায় পণ্ডিত হয় না, আমার থেকে শিখেন। এরপরে বিয়ে করার পরে বউরে প্রথম জিজ্ঞেস করবা সূরা ফাতিহার পারে করে কিনা, না পারলে ছাত্রী বানিয়ে দিবা। তাহলে বাকি জীবন তোমার ওস্তাদ যে মানবো নাকি? ঠিক আছে, আমরা পড়ি সিন শিন। অনেক সুন্দর হয়েছে। এবার শিনের এক্সাম্পল, শাইতানির রাজিম। শক্ত হয়েছে? শয়তানও শক্ত, এর বর্ণমালাও শক্ত, আবার রাজিমের জিমও শক্ত। তাহলে শক্ত আওয়াজে দুইটা অক্ষর পেলাম, কি কি? শিন আর জিম। নরম আওয়াজে দুইটা বর্ণ পেয়েছি, সা আর রা। ঠিক আছে, সিন শিন। আমরা যদি মুছে দেই উচ্চারণ নীতিমালা, তাহলে কি পড়া যাবে? পড়েন তো দেখি, প্রথম থেকে। আলিফ, বা, তা, সা। কারো হাত নেই। বা, তা, সা। হা, জিম, খ। দাল, রাল। ওয়া, জা। সিন শিন। হয়েছে? প্যাকেজ আকারে পড়ছি না আমরা? দুজন দেখতে একই রকম, প্যাকেজ আকারে পড়েছি। দাল রাল একই রকম, র জা একই রকম পড়েছি না? সিন শিন একই রকম দেখতে। আমরা আবার একবার পড়াই, তারপর আপনাদের থেকে শুনতে চাইবো। আলিফ, আলিফ, বা, তা, সা। হা, জিম, খ। দাল, রাল। ওয়া, জা। সিন শিন। আপনি বলেন, বসে বসেই বলেন। আলিফ, হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে। আমি কি এমন করে পড়াইছি? আরেকটু সুন্দর করতে হবে না? ঠিক আছে, তুমি বলো
আলিফ ألف با تا ثا جيم حا হা জিম খ حا جيم خا دال دال را زا سين شين দাল দাল র জা। دال دال را আচ্ছা, আমরা মোটামুটি যা শিখছি আরো পড়া লাগবে। আমি আরেকবার মাস্ক করাই। আলিফ বা তা সা। আমি যেখানে যতটুকু টেনেছি, যে ভঙ্গিতে, যে সুরে পড়েছি, তালে লয়ে পড়েছি, তা আপনারা পড়বেন হুবহুব এভাবে এবং শিখাবেন এভাবে। আলিফ বা তা সা হা জিম খ দাল রাল ওয়া জা সিন শিন সাদ দাদ তা ওয়া। সিন শিনের পরে পড়াইছি, কিছু বলেন নাই কেন? জি, এবার আপনারা একবার পড়েন আলিফ থেকে দেখে যা করেন। আলিফ আচ্ছা, এবার শুনেন, দাল জাল রজা একই শ্বাসে এক প্যাকেজ করবেন, একই শ্বাসে এক প্যাকেজ। আপনার শ্বাস অনেক বড়, আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত 3 বার করতে পারবেন, কিন্তু এটা আমার দরকার নেই, শুদ্ধ করতে আসছি না। ঠিক আছে, আমরা সবাই এগুলো লিখেছি, মুছে দেব। আচ্ছা, আমরা বায়ের বোর্ডের মতো 4টা বোর্ডে লিখবো। কয়টা বোর্ডে? লেখা শেষ হলো আলহামদুলিল্লাহ। কয়জন দেখি লিখেছেন? লেখা শেষ কার কার? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা খুব মনোযোগী হয়ে তাকাবো বোর্ডের দিকে। এটা কিসের বডি? এই যে ফিসা বুজুর নিচের দিকে তাকাবেন। আমি যা করি বোর্ডে, যদি আপনি 1 সেকেন্ডের জন্য না তাকান তাহলে ফল্ট করবেন, ফেইল হবেন। আমরা সবাই লেখা শেষ? আলহামদুলিল্লাহ। বোর্ডে তাকান। আমরা যদি এখান থেকে এমন করে ঘুরিয়ে দেই, এখান থেকে এটাকে এমন করে ঘুরিয়ে দেই, এখান থেকে যদি এটাকে এমন করে দেই, পারা যাবে? একটু দেন তো দেখি। দিয়েছেন? দেয়া শেষ হলে কি বলবেন? আলহামদুলিল্লাহ, নাকি? আল বলে আটকে দিবেন, আলহামদুলিল্লাহ বলেন। ঠিক আছে। আচ্ছা, এবার এদিকে তাকান, হোয়াইট বোর্ডের দিকে তাকান। এই দুজনে টেকাবে বসে। আহার, এই যে এখানে সিলসিলের মতো যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, এটা ইউজ করেছেন প্রথম দুইটায়, পরেরটা হলো নোক্তা দেন, এর নাম হলো সদ। কি নাম? সদ। সদ। আমরা যেভাবে লিখেছি ঠিক উচ্চারণ সেভাবেই লিখবেন, ঠিক আছে? আমরা উচ্চারণ যেভাবে লিখেছি ঠিক সেভাবে লিখবেন। এখান থেকে আল্লাহর রহমত বেশি পড়তে আছে। হ্যাঁ, সব বিশ্বাস, আগামী বছর আল্লাহর ওলি হয়ে যাবে। লিখেছি আমরা। এবার পরে সদ বদ কি পড়ব? সদ বদ। হ্যাঁ, এবার এখানে যে দুইটা মাথা আছে, এখানে আলিফ অ্যাড করব। কি অ্যাড করব? পরে এখানে নোক্তা দেব, এর নাম হলো তয়ব ত, এর নাম হলো জয়ব জ। এবার পড়ি ত ওয়া সদ ত
তা না প। আর 4 বর্ণের নিচে লেখা আছে মুখ গোল করে। কি করে? মুখ গোল করে। মাশাআল্লাহ। এবার করেন সদ দদ সদ দদ ত র। লিখতে পেরেছি? 4 হরফের নিচে ইনস্ট্রাকশন কি দেওয়া আছে? মুখ গোল করে। লিখতে পেরেছি আমরা? আলহামদুলিল্লাহ। আমরা মার্কার হলে আরেকটা ক্লাস করতে পারবো। কে যাবে? প্রতিদিন যদি আমরা 2টা করে ক্লাস করি তাহলে 16 রমাদান আমাদের পড়া শেষ হয়ে যায়। ঠিক আছে? তোমরা রাজি আছো? আচ্ছা, সেজন্য ধৈর্য দরকার এবং মনোযোগ দরকার। মন প্লাস যোগ। মনটা ওইদিকে যোগ হয় মাঝে মধ্যে, এইদিকে মোতাবজ্জি করে দেবেন, তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ না? ইনশাআল্লাহ। এবার সাদ্দাত থেকে পড়েন তো প্যাকেজ আকারে। আল্লাহুস সামাদ। সুয়ামাদ। তাহলে সুয়াদ দোয়াত কেন শিখবো আমরা? শিখবো সদ। ওয়ালাউ যালিন। হাম্মালাতাল হাতাব। হাতাব। রব্বানা যালামনা নাকি? যালামনা। যালামনা। তাহলে আমরা এমন কিছু শিখবো না যা কোরআনে মিলি পড়ার সময় আমাকে অশুদ্ধ শেখায়। এবার আলিফ থেকে আমরা ট্রাই করি। আলিফ বাতাসা আজিম খ কালিনি দাল রাল রাজা সিন শিন সাদ বাদ তা ওয়া আইন ওয়াইন। ভাই আচ্ছা, আমরা একটু কাজ করি। আমরা তোমাদের থেকে প্যাকেজ আকারে একবার করে শুনি। তোমরা বলো আলিফ থেকে। আলিফ আপনারা কোন সূত্র নাই কি রে? এমন কি আমরা ভঙ্গিতে পড়াইছি না? কি গেল? জি, আপনারাও কিছুটা ফল্ট করেছেন। ডাল রাল রাজা মানে একদম বলতে চাইছেন অনেকে। আচ্ছা, আমরা আরেকবার আমরা প্যাকেজ আকারে পরে সামনে আগাই। আলিফ। সবাই আমার দিকে তাকান। আলিফ আলিফ বাতাসা আজিম খ দাল রাল রাজা সিন শিন সাদ দাদ তা ওয়া। মাশাআল্লাহ। অজু ভঙ্গের কারণ, অজু কি ভেঙে যায়? ভাঙ্গে না? রোজা ভাঙ্গে, নামাজ ভাঙ্গে, অজু ভাঙ্গে, ইমান ভাঙ্গে, ইমানও ভেঙে যায়। আচ্ছা, আমরা শিখবো এগুলো আস্তে আস্তে। আজকে অজু ভঙ্গের কারণ। অজু ভঙ্গের কারণ কয়টি? কি কি জানো?
আচ্ছা, আমরা বলার সময় এমনটা কেন হইলো? বলার সময় পায়খানা প্রস্রাব আগে বলতে হবে কেন? ঘুরে মুখ ঘুরে এবং আগে বলতে পারি না? শেষে কত সুন্দর কথা, নামাজে উচ্চ আওয়াজে হাসলে, এটার আগে বলতে পারি না? ঠিক আছে, মনে রাখার জন্য একটা ছন্দ দরকার, মনে ছিল নাকি? যাদের মনে নাই আমরা এটা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওজুর সুন্নাহ এবং মুস্তাহাব গুলো। ওজুর সুন্নাহ হলো বিসমিল্লাহ বলে ওযু শুরু করা। কি বলে? আর কোনো দোয়া নেই হাদিসে, আর কোনো বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা আছে কি জানো? নাওয়াইতু আন আতাওয়াদ্দা। ছোটবেলা আমাদেরকে অনেক কষ্ট করে ফিদা ও দিছে মুখস্থ করাইছে, কিন্তু এগুলো ইন্নালিল্লাহ। কিন্তু আমরা যদি একটু সুন্দর করে আমাদের হাদিস গ্রন্থের দিকে তাকাই, এই কথাগুলো নেই। রাসূলের আমল ছিল বিসমিল্লাহ বলে ওযু শুরু করা। এই আল্লাহর ওলি, তুমি কি করতেছো? সোজা হও। ঘড়ি নিজের বেতন করছো, হাত নিচে নামা, সোজা বসো। বিসমিল্লাহ বলে ওযু শুরু করা। রাসূলের আরেকটা সুন্নাহ এমন ছিল, উভয় হাত এবং উভয় পা আগে ধুয়ে নিতেন। তার মানে পায়ের হাড় যে জায়গা আছে, এই জায়গা যেন পানিতে ভিজে সফট হয়, পরে যেন ধুইতে সহজ হয়। আচ্ছা, বিসমিল্লাহ বলে ওযু শুরু করা, ডান হাত দিয়ে ওযু শুরু করা, দুই হাত আগে ধৌত করে না কবজি সহ। এরপরে কুলি করা। কুলি কয়বার করবে? রমাদানের বাইরে গড়গড়াও করবে, কিন্তু রমাদানে গড়গড়া লাগবে না। কি করবে? শুধু কুলি করবে। কুলি করার সময় মুখের মধ্যে পানি নেওয়া ছাড়িয়ে দেয়, এভাবে না, বরং পানি নেওয়ার পরে এভাবে করবা। পানিটাকে এখানে তুমি ওয়াশ করবা। এই গালটা যেন বারবার মানে উঁচু নিচু হয়। এখানে কুলি করলে এখানে দাঁতের ময়লা, এখানে কুলি করলে এখানে দাঁতের ময়লা চলে যাবে। ঠিক আছে? গেল। আমার কোনো খাবার দাঁতের মধ্যে রয়ে গেছে, আর যদি আমি সালাত আদায় করি, সালাতের মধ্যে যদি খাবার মুখে চলে আসে, আর যদি এটা পেটে যায়, নামাজ হবে না। তাহলে কেমন করতে হবে? কুলিটা ভালো করে করতে হবে না? ঠিক আছে, কয়বার? 3 বার। নাকে পানি দেওয়া। রোজার সময় সাবধানে নাকে পানি দেবেন যেন ভিতরে না যায়। অসতর্কতা বশত চলে গেলে এই জন্য ব্যক্তি দায়ী না, আল্লাহ মাফ করে দিবেন। নাকে পানি দেওয়া কয়বার? নাকে পানি দিলে নাক খোঁড়াখুড়ি শুরু করেন না ওযুখানে বসে, তাহলে এটা ব্যাড হ্যাবিট হবে। নাকে পানি দিলেন, ওযু করবেন। ঠিক আছে, ওযু করলেন, নাকে পানি দিলেন কয়বার? 3 বার। ডান হাত দিয়ে পানি দিবেন, বাম আঙ্গুল দিয়ে ফিলাল করবেন নাকের মধ্যে ময়লা আছে কিনা। এরপরে উভয় চেহারা ধৌত করবেন। সেক্ষেত্রে প্রথম পানি দিবেন, দিয়ে ভালো করে ডলবেন অথবা যা বলেন ওয়াশ করবেন। আবার পানি দিবেন, আবার দিবেন। 3 বার হলো। পানি পৌঁছেছে কিনা খেয়াল করবেন। এখানে হাত দিয়ে দেখবেন, এইখানে এখানে শুকনা থাকে, এই কানের নিচে শুকনা থাকে, চোয়ালের নিচে শুকনা থাকে, তাইলে ওযু হলো না। পানি পৌঁছালেন 3 বার। ঠিক আছে, তারপরে উভয় হাত ধৌত করলেন কয়বার করে? এগুলো সব সুন্নাহ এবং মুস্তাহাব। মাথা মাসে করলেন, মাথা 4-এর 3 ভাগ, 4-এর 2 ভাগ, কোন কোন ইমামতের মতে 4-এর 1 ভাগ মাসে করলেই ফারজ আদায় হয়ে যেত। টোটাল মাথা মাসে করা সুন্নাহ, আর গর্দান মাসে করা মুস্তাহাব। তো এটা যে পর্যায়ে হোক, আমি তো করছি। উভয় পা 3 বার ধৌত করা, আঙ্গুল, হাতের আঙ্গুল হোক পায়ের আঙ্গুল হোক, খিলাল করা, করলাম। ওযুর শেষে একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এটা আকাশের দিকে তাকিয়ে পড়তে পারেন, কারো কারো মতে আকাশের দিকে তাকিয়ে পড়া লাগবে না। আর যদি ঘরের ছাদ ছাড়া কিচ্ছু দেখা যায় না, তাহলে ছাদের দিকে তাকিয়ে পড়ে, এটাই আকাশ। আবার কেউ কেউ বলেছেন যে এভাবে সাত আঙ্গুল দিয়ে ইশারা করে, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কোনো অসুবিধা নেই। এর মাঝে আর আগে পরে কোনো দোয়া নেই। আরেকটা দোয়া করতে পারেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। ওযু শেষ করলেন, এখন ওযুর হক হলো 2 রাকাত সুন্নাহ আদায় করা। কয় রাকাত? মসজিদ, যারা মসজিদে যেতে পারে মসজিদ, কিন্তু যারা বাসায় নামাজ পড়ে তারা নামাজের আগে 2 রাকাত তাহিয়াতুল ওযু। কয় রাকাত? 2 রাকাত সুন্নাহ আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। মনে থাকবে? ঠিক আছে। ফরজ, ওয়াজিব, সুন্নাত আদায়ের পর মুস্তাহাব নামাজ যে যত বেশি, অথবা মুস্তাহাব আমল, নফল আমল যে যত বেশি আদায় করবে তিনি আল্লাহর তত বেশি কাছাকাছি হবেন, মুকাররাবিন হবেন। আজ আমরা 2টি ক্লাস উপস্থাপন করেছি। প্রথম ক্লাস রিভিশন আলিফ থেকে খ পর্যন্ত শিখেছি এবং সেখানে নামাজের ফরজ গুলো আমরা বর্ণনা করেছি। সাথে প্রথম আমরা সূরা নাস মাস্টার করেছি না, গতকালকে সূরা ফাতিহা পড়েছি। আজকে এসে আমরা দ্বিতীয় ক্লাস উপস্থাপন করেছি দাল রাল থেকে শুরু করে ত জ পর্যন্ত, সাথে ওযু ভঙ্গের কারণ, ওযুর সুন্নাহ এবং মুস্তাহাব গুলো শিখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মনে রেখে চলার তৌফিক দান করুন, আমিন। আমাদের এই যে নোট, এটাই যেন চূড়ান্ত নোট না হয়, বরং বাসায় যেন ডায়েরি অথবা ভালো একটা নোট হয় যেটাতে আমি A to Z সব লিখবো। এই খাতা হারিয়ে যেতে পারে, আমার নোটটা যেন না হারায়। আমার জীবনে সব শিক্ষা চলে যেতে পারে, এটা যেন থেকে যায়, কারণ এর প্রতিটি বর্ণে সওয়াব আছে। আর এটার স্বয়ং শিক্ষক আল্লাহ। কোরআনের শিক্ষক কে? নবী বলছেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। আমার মালিক আমাকে শিখিয়েছেন, আমার মালিক আমাকে জ্ঞান শিখিয়েছেন, শিষ্টাচার শিখিয়েছেন। কোরআনের প্রথম আয়াত অথবা প্রথম কথা ইকরা, এরপরে আল্লামাল কোরআন, রহমান তিনি কোরআন শিখিয়েছেন যিনি। এজ এ টিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ফার্স্ট টিচার, সেকেন্ড টিচার হচ্ছে জিবরাইল আমিন। এরপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের টিচার। তিনি একটা বিষয় জাতিকে পড়িয়েছেন, একটা বিষয় বাস্তবায়ন করেন, সেটা হচ্ছে কোরআন। কোনটা? কোরআন। তোমার জীবনে সব চলে যেতে পারে, কোরআন চলে যেতে পারে। এটা আমার বেডরুমে থাকবে, এটা আমার বাচ্চারা শিখবে, এটা আমার পড়শি পাড়া প্রতিবেশী শিখবে, এটা আমার কাজের লোক শিখবে, তাকে আমি আপন করে নিতে পারবো কোরআন দিয়ে। কোরআন দিয়ে দাওয়াতি কাজ করার জন্য কারো অনুমতির প্রয়োজন হয় না, অথবা এটা কোনো মানে ব্লেম দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, কোরআনের ক্লাসে বাধা তৈরি হয়, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি, সেখানে শোরগোল হবে, ভিন্ন কোনো অনুষ্ঠান হবে, যাতে করে তোমার কোরআন প্রপারলি শিখতে পারবে না। আবু জেহেল, উতবা, সাইবা এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শেখানোর জায়গায় এমন শোরগোল করত, বাধা সৃষ্টি করত, অন্য অনুষ্ঠান অ্যারেঞ্জ করত। আমরা চাইবো আমরা যেন প্রত্যেকেই মুআল্লিম কিংবা মুআল্লিমা হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকে আমরা সারা থেকে একটু মস্ক করে চলে যাব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা, আবার বলেন সুব, বাটা ড্রপ হবে, সুব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ولا إله غيرك غيرك মনে থাকবে? বাসায় জিজ্ঞেস করে, আম্মা সানাটা বলো দেখি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা ঠিক করার দায়িত্ব কাদের? মা। এমন না, এমন ভুল বলবা না, বলবা শুদ্ধটা বলবা, ঠিক আছে? এমন ভৎসনা করা যাবে না, ইস কি নামাজ পড়ছে, 2.5 বছর নামাজের জন্য আমার খোঁচাও, একটু হয় না, একটু হয় না, এই কথা বলা যাবে না।
কোরআন শেখার ক্লাসে অনুৎসাহিত করার সুযোগ নেই, বরং উৎসাহিত করবো আমরা। মনে থাকবে? সুবহান রাব্বিয়াল আযীম। আমি কি সুবা বলেছি? সুব। সুবহান রাব্বিয়াল আযীম। سمع الله لمن حمده. ربنا لك الحمد. لك الحمد. আবার খেয়াল করেন, ربنا ربنا لك الحمد. আরো আছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এগুলো সুযোগ পেলে পড়েন। সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি তো সুবা ঠিক করতে পারিনি। সুবহানা বলেন, আপনি বলেন। সুবহানা রাব্বিয়াল আ'লা। দুই সাজদার মাঝে বসে দোয়া করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া আফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ... আচ্ছা, এরপরে আত্তাহিয়াতু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। ভবিষ্যতে মসজিদের খাদেম হইব, চোখ বন্ধ করিয়া পড়ে, নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। একটু আল্লাহ রাস্তা আমার দিকে মোতাবাজ্জি হও। কি করবা? আরে ড্রাইভারি করতে হলে চোখটা খোলা রাখা লাগে। অটো ড্রাইভার চোখ বন্ধ করে চালালে অ্যাক্সিডেন্ট করবো না? তাহলে কি করে? নামাজের মধ্যে চোখ বন্ধ করার কোন নিয়ম আছে? মাকরুহ। একাগ্রতার জন্য যদি কেউ কিছু সময়ের জন্য করে সেটা ভিন্ন হিসাব, কিন্তু কন্টিনিউ নামাজের মধ্যে চোখ বন্ধ করে রাখার কোনো সুযোগ নাই। আত্তাহিয়াতু, আমরা কিন্তু শুনবো আবার, লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াস সালাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এক আলিফ হয় নাই, গুন্নাটা। আইয়ুহান নাবিয়্যু। নাবিয়্যু। আরে আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারানা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইবাদুল্লাহ সালিহিন, অথচ আইন গলায় চাপ দিয়ে হাও গলায় চাপ দিয়ে।
আল্লাহর রাস্তায় একটু মনোযোগী হন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কত নামাজ না এমন করে পড়ছেন না? এই নামাজ আল্লাহর কাছে যায় না, আসমানে গেছে খালি। ঠিক আছে না? সালাতুহুম সাহুন, নামাজ সম্পর্কে অমনোযোগী, বেখেয়াল, নামাজে কি বলে খবর নাই। এই যে এরা আশহাদু আল্লা ইলাহা, আশহাদু, আশহাদু, আশহাদু আল্লা ইলাহা, কিতাবুস সালাহ মিশকাতুল মাসাবিহ হাশিয়ায় লিখেছেন, যখন ব্যক্তি এই তাশাহুদের মধ্যে এটা পড়বে আশহাদু আল, তখন হাত মুষ্টিবদ্ধ করবে। লা ইলাহা এর সময় শাহাদাত আঙ্গুলে উঠাবেন, ইল্লাল্লাহুর সময় নামাবেন। মনে থাকবে? আমাদের আহলে হাদিসের ভাইয়েরা এটা নিয়ে নাড়াচাড়া করেন গোটা নামাজের মধ্যে, সেটা আমি জানি না। তবে আমি জানি তোমরা সামনে আলেমে পড়বা মিশকাতুল মাসাবিহ, কিতাবুস সালাহ, বাবুত তাশাহুদ হয়তো হইতে পারে এর মধ্যে। তাহলে আমার দিকে অ্যাটেনশন প্লিজ, এদিকে তাকান। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা এভাবে সালাম পর্যন্ত থাকবে, আঙ্গুল নাড়াচাড়া কোনোটাই হবে না। এভাবে সালাম ফিরিয়েছেন, হাত সোজা হয়ে যাবে। আর আবদুহু বলি নাই আমি, আইন বাটা ড্রপ করেছি। আবদুহু ওয়া রাসূলুহু। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب. السلام عليكم ورحمة الله وبركاته.